হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবীস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেন। এখানে আমি সবার প্রথমে চিকেন নিয়েছি, লঙ্কা বাটা, নুন, হলুদ, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, একটা ডিম ফাটিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি 1.5 থেকে 2 ঘন্টা ঢেকে রেখে দেব। 1.5 থেকে 2 ঘন্টা ঢেকে রেখে দিলে চিকেনটা বেশ সফট হয়ে আসবে। এখানে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলোকে আমি কেটে নেব। দেখো 2 ঘন্টা পরে আমার চিকেন রেডি। এগুলো আমি কেটে নিয়েছি। এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি চিকেনগুলোকে পকোড়ার আকারে ভেজে নেব। চিকেনগুলোকে একটু লাল লাল করেই পকোড়ার আকারে আমি ভেজে নেব। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখো আমার পকোড়াগুলোকে আমি লাল লাল করেই কিন্তু ভেজে নেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেলে সেই সাদা তেলের মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম ও টমেটো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে একে স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি এটাকে হালকা ভেজে নেব। হালকা ভেজে নিলে এটা কিন্তু বেশ নরম হবে, আর যদি তোমরা না ভেজে নাও তাহলে কিন্তু এটাকে শক্ত শক্ত থেকে যাবে। তারপরে আমি ওপর থেকে সেই পকোড়াগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমি একে একে সয়া সস, চিলি সস ও টমেটো সস দিয়ে 2-3 মিনিট আমি কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি অল্প চিনি ছড়িয়ে দেব। চিনি ছড়িয়ে দিয়ে আমি আবার 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি অল্প পরিমাণে জল দেব। অল্প পরিমাণে জল দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একে ফুটতে দেব। ফুটতে দিয়ে নামিয়ে নিলেই রেডি চিলি চিকেন।